সূরাতুল ইনশিকাকের ভিতরে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। হে সকল মানুষ, তোমাদেরকে অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করার পরে তোমরা তোমাদের রবের সন্ধান পাবে। অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করার পরে তোমরা তোমাদের রবের কাছে পৌঁছতে পারবে। দুনিয়ার মধ্যে তোমরা যত অনেক আমল করবে, কষ্ট করবে, এই সমস্ত অনেক আমলের বদলা তোমরা কার কাছে পাবে? আল্লাহর কাছে পাবে। এই আল্লাহ পর্যন্ত পৌঁছতে তোমাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হবে। সেই কষ্টগুলো হচ্ছে দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আপনি করেছেন, এই সমস্ত কিছু করার মাধ্যমে আপনি কার সাক্ষাৎ পাবেন? ফামুলাকিহ, আপনি আল্লাহর সাক্ষাৎ পাবেন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন যার ডান হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে? যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, فسوف يحاسب حسابا يسيرا, উচিরে তার হিসাব নিকাশকে সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যার ডান হাতে আমলনামা আসবে কিয়ামতের দিন, আহারে প্রত্যেকে চাইবে তার আমলনামা যাতে কোন হাতে আসে? ডান হাতে আসে। প্রত্যেকে ডান হাত বাড়াবে, কিন্তু যে ডান হাতে পাওয়ার উপযুক্ত না, বাম হাত, তখন এই বাম হাতকে বাড়াবে। বাম হাতকেও সাদাসিধেভাবে দেওয়া হবে না, বাম হাতটাকে একবারে ফিটের দিকে ঘুরাইয়া, ফিটের ভিতরে, ফিটের পিছন দিক দিয়ে এই হাতকে এনে সামনের দিকে এনে এই হাতের ভিতরে তাকে আমলনামা দেওয়া হবে। হিসাব নিকাশ যার ডান হাতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হিসাব নিকাশকে আমি সহজ করে দিব। আমলনামা যার ডান হাতে আসবে, হিসাব নিকাশ সহজ করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শুধুমাত্র এই কিতাবটাকে পেশ করা হবে। শুধুমাত্র কি করা হবে? তার আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতেছেন তো সবার থেকে, কত মানুষ, কোটি কোটি মানুষ, সমস্ত মানুষ থেকে হিসাব নিতেছেন তো যার আমলনামাটা ডান হাতে আসছে, সে যখন আল্লাহর সামনে আসবে আমলনামা পেশ করার জন্য, হিসাব দেওয়ার জন্য, এই হিসাবে ইয়াসির অর্থ হলো তার আমলনামাটা, কিতাবটা শুধুমাত্র আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহ শুধুমাত্র এটাকে এক নজর দেখবেন আর বলবেন, যাও সামনে বাড়ো, সামনে বাড়ো, জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আর যার ব্যাপারে এমন হবে, যদি কেউ আমলনামা নিয়ে আল্লাহর সামনে এমনভাবে উপস্থিত হয়, যদি আল্লাহ তাআলা বলেন কাইফ, দাঁড়াও, তার আমলনামা চেক করতে হবে, দেখতে হবে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় দিবেন, যার আমলনামাটা চেক করবেন, তার জাহান্নাম ছাড়া কিয়ামতের দিন আর কোনো দুর্গতি থাকবে না। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান হুসিবা উকিবা, কিয়ামতের দিন যে হিসাবের সম্মুখীন হবে, যে হিসাবের সম্মুখীন হবে, সেই শাস্তির সম্মুখীন হবে, জাহান্নামের সম্মুখীন হবে। কারণ হচ্ছে একটা মানুষের যেই জিন্দেগি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগি, এই জিন্দেগির ভিতরে কতগুলো বছর আছে, কতগুলো মাস আছে, কতগুলো সপ্তাহ আছে, কতগুলো দিন আছে, কতগুলো ঘন্টা আছে। একজন মানুষের পক্ষে এটা কখনো সম্ভব নয় যে সে তার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে পেশ করতে পারে। সম্ভব নেই। আরে সাধারণত আমাদেরকেও যদি কেউ বলে আজকে সারাদিনে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি করছে হিসাব দাও, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমাদের কাছে কেউ কেউ কি দিতে পারবে? দুনিয়ার মধ্যে তো অক্ষম, একদিনের হিসাব আমরা দিতে পারবো না। আর সেদিন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেওয়া হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমার হিসাব নিকাশকে সহজ করে দিয়েন যেদিন হিসাব নিকাশ নেওয়া হবে। এই জন্য আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা মুনাজাতে আল্লাহর কাছে দোয়াটা করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এখন যে ডান হাতে আমলনামা পাইছে, ডান হাতে আমলনামা পাওয়ার পর তার অবস্থাটা কেমন হবে, সে খুশিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ডান হাতে আমলনামা পাওয়ার পরে ওই ব্যক্তি এই পরিমাণ খুশি আর আনন্দিত হবে, সে তার এই আমলনামাটা নিয়ে কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে আর বলবে ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। পরিবার পরিজনের কাছে যাবে, বলবে দেখো দেখো আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিছে। দুনিয়ার মধ্যে দেখেন না, কেউ যদি একটা বড় মাছ পায় শহরের মধ্যে নদীর মধ্যে, একবার এটাকে সবারে দেখায়, দেখো দেখো আমি বড় মাছটা পাইছি। কিয়ামতের দিন যার আমলনামা ডান হাতে আসবে, এই ব্যক্তিও কিয়ামতের ময়দানে এটাকে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে দৌড়াবে আর বলবে দেখো দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এই ব্যক্তি তার পরিবারের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। পক্ষান্তরে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, খুব খেয়াল করুন, পক্ষান্তরে যার আমলনামাটা তার বাম হাতে দেওয়া হবে। কোন হাতে দেওয়া হবে? অর্থাৎ পিছনের দিক দিয়ে, পৃষ্ঠের দিক দিয়ে, যার হাতটাকে ঘুরাইয়া সামনে এনে তারপরে আমলনামা দেওয়া হবে। সে কি করবে? তার অবস্থাটা কেমন হবে? আরে কিয়ামতের দিন আমলনামাটা বাম হাতে আসার পরে তার অবস্থাটা কেমন হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাউফা ইয়াদউ সুবুরা। আমলনামা পাওয়ার পরে সে যখন জাহান্নামকে প্রত্যক্ষ করবে, জাহান্নামের শাস্তিগুলো প্রত্যক্ষ করবে আর কিয়ামতের আযাবকে প্রত্যক্ষ করবে, সে সহ্য করতে পারবে না। কারণ যার বাম হাতে আমলনামা আসছে নিশ্চিত সে কি জাহান্নামী, নিশ্চিত কি তাকে জাহান্নামে চলতে হবে, জাহান্নামে যেতেই হবে। এই জন্য সে কি করবে? এই সমস্ত শাস্তিগুলো দেখে সে ভয় আল্লাহ তাআলাকে বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা। সে মৃত্যুকে আহ্বান করবে, আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন। কি দিয়ে দেন? মৃত্যু দিয়ে দেন, এমন মৃত্যু যে মৃত্যুর পর আর কোনোদিন আমাকে উঠানো হবে না, আর কোনোদিন আমাকে উঠানো হবে না। কিন্তু এটা কি সম্ভব? হা হা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু যে আছে, মৃত্যুরও একদিন মৃত্যু হবে, মৃত্যুরও কি হবে? মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন, ফুল সিরাতের কাছাকাছি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে একটা বেড়ার আকৃতিতে উপস্থিত করবেন। মৃত্যুকে একটা বেড়ার আকৃতিতে কি করবেন? জান্নাত জাহান্নামের মাঝখানে ফুল সিরাতের কাছাকাছি স্থানে এটাকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যুকে ডাকার পরে ওই মৃত্যুকে জবাই করে দিবেন। ঘোষণা করা হবে আজকের পর থেকে আর কোনোদিন কারো মৃত্যু হবে না। এখন যতই শাস্তি দেখে, আযাব দেখে, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে যতই মৃত্যুকে আহ্বান করো, কাম হবে না।